ওই না কৃষ্ণ কৃষ্ণ ও বলি গোড়া
বিসর্জন আমার গৌর ভক্তমন। আপনারা আমায় কৃপা করুন, আমি যেন কিছু হরিগুলো কীর্তন করিতে পারি। আমি সারে অসারে অনেক কথা বলব, আমার এই অসার বস্তুটুকু পরিত্যাগ করে সার বস্তুটুকু গ্রহণ করিব। আমি গুরুদেবের নিকট যতটুকু শিক্ষা অর্জন করেছি তা থেকে কিছু মাত্র আলোচনা করি। এই বর্তমান কলিযুগে কলিজীবের হরিনাম ছাড়া মুক্তি পাবার আর কোনো উপায় নেই। তাই প্রভু বললেন আগে নাম, আগে নাম। অভিমান মঞ্চ পরিত্যাগ করে আগে নিচে নাম, তবেই তো হবে হরিনাম। মানব জন্মে সকল প্রকার অভিমান ত্যাগ করলে তবেই তো নামে রুচি হয়। তাই আমার পদার্থে কি বলছে, তোরা দেখবি যোগিয়া এই সোনার নদিয়া আর সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যোগিয়া সখী মাতা দুলালিয়া মাতার দুলালিয়া নবের সে গোড়া ভক্ত গণ চূড়া চূড়া ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া নবের সে গোড়া ভক্ত গণ চূড়া চূড়া ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া নবের সে গোড়া ভক্ত গণ চূড়া চূড়া ভক্ত মনোহরা। মাতার দুলালিয়া নবের সে গোড়া ভক্ত জন চূড়া চূড়া ভক্ত মনোহরা। যোগিয়া সোনার নদিয়া আর সখী মাতার দুলালিয়া নিচে নেচে যায়। যোগিয়া সখী মাতার দুলালিয়া নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখবি যোগিয়া সোনার নদিয়া আর সখী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সখী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যোগিয়া সখী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। হরি হরি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। আর সখী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তাহলে এই হরিনামকে আশ্রয় করে বদনটা তোমার পবিত্র হবে, মানব জগৎ ধন্য হয়ে যাবে। কত সাথে আমাদের এই মানব দেহ পেয়েছি, 80 বছর আমি ভ্রমণ করিবার তবেই তো আমরা এই মানব দেহ পেয়েছি শুধু কেবল ভজন সাধন করিবার জন্য। কিন্তু এই মায়ার সংসারে এসে আমার করে আমরা সব আমি ভালো থাকি, আমার স্ত্রী ভালো থাকুক, আমার পুত্র ভালো থাকুক। আমরা কোনোদিন বলি না যে ঠাকুর তুমি ভালো থাকো। তুমি ভালো হে
কিন্তু এই মায়ার সংসারে এসে আমার করে আমরা সব ভুলে গেলাম। রাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য আমরা সবে মেতে গিয়ে সব কিছু ভুলে গেলাম। তবে মাগো আমরা সকলেই গুরু দীক্ষা নেব, গুরু মন্ত্র জপ করব, তবে তো ভক্তের কৃপা, তবে তো আমরা সেই জনের কৃপা পাবো। তবে মাগো ভজন সাধন করতে গেলে সময় থাকতে করাই ভালো। ভজন সময় চলে গেলে ভজন সাধন করে কোনো লাভ নাই। তাই সময় থাকতে থাকতে ভজন সাধন করাই ভালো, তাই না? তাহলে আমরা সকলে এই বৃন্দাবন ধামে এসেছি, সকলে কি কৃষ্ণ নাম গাইব, তাই তো? আমাদের ওই না দেহ ছিল, দেহ ছিল শ্মশান আর গুরু পাহাড়ে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। দেহ ছিল শ্মশান তোমার আরে গুরু করে আরে দেহ ছিল শ্মশান তবেই তো আমরা সেই জনের কৃপা পাবো, তাই না? গুরু আশ্রয় সকলকেই করতে হবে, করা উচিত। মহাভারতে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ আরম্ভ হয়েছিল
যুদ্ধে গান্ধারে 99টা পুত্র মারা গিয়েছিল। 99টা পুত্র মারা গিয়েছিল, বাকি রইল একটি সন্তান, সে হলো ওই দুর্যোধন। আগামীকালে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ হবে। দুর্যোধন মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা, তুমি আমার মা, আগামীকালে ভীমের সঙ্গে আমার যুদ্ধ হবে মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন ভীম আমাকে বধ করতে না পারে। গান্ধারী বললেন, দুর্যোধন, 99টা পুত্র আমি হারিয়েছি, বাকি রইল একটি সন্তান, বংশে বাতি দেওয়ার জন্য রইলি তুই একা। আমার সারা জীবনের তপস্যার ফল দিয়ে আমি তোকে রক্ষা করব বাবা। আজ রাত 12টার সময় উলঙ্গ হয়ে একা একা আসবি আমার কাছে, সঙ্গে কাউকে আনবি না। আর উলঙ্গ হয়ে আসতে যেন লজ্জা করিস না বাবা। আমার সারা জীবনে পূর্ণ ফল আমি তোকে দান করব। তাই মাগো, গান্ধারী সারা জীবনে পূর্ণ ফল কি না? গান্ধারী চোখে কাপড় বেঁধে থাকা। এর চোখে কাপড় বেঁধে থাকতো কেন? অনেকেই বলে যে স্বামী অন্ধ, সেই জন্য গান্ধারী অন্ধ হয়ে থাকতো, বলতো না? আমরাও বলতো, কিন্তু ভুল মা, ভুল। মহাজন বললেন সম্পূর্ণই ভুল। তাহলে এই জগতে যে বাবা খোড়া চলতে পারে না, সে মাটি খালে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে? এই জগতে যে মায়ের স্বামী বাবা কথা বলতে পারে না, সে মাটি খালে কোনোদিন কথা বলতে পারবে না। তাই এই তত্ত্বটা কি না? গান্ধারী ছিল পরম কৃষ্ণ ভক্ত। গান্ধারী যখন জানতে পারলেন তার বিবাহ অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে ঠিক করেছে তার পিতা শবন, গান্ধারী জানতে পারলেন যে ধৃতরাষ্ট্রের একজন আত্ম অহংকারী, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণকে ভালোবাসে না। আর শাস্ত্রে বললেন, যতই নিজের আত্মীয় স্বজন বন্ধু মানুষ হোক না কেন, যদি সে কৃষ্ণ বিদ্বেষী হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে তার বদনে কোনোদিন দর্শন করবেন না। অভক্তের বদন দর্শন করলে তোমার ভক্তি চলে যাবে। গান্ধারী চোখে কাপড়ে বেঁধে রেখেছিল কত পর্দা না? 100 পর্দা। আচ্ছা বাবা, যদি কেউ চোখে কাপড় বেঁধে একদিন কিংবা দুদিন রাখে, তারপর তাকে খুলে দেওয়া হলো, দেখবেন মাগো, সে কিন্তু ভালো চোখে দেখতে পাবে না। দেখতে পাবে? পাবে না, চোখে ঝাপসা দেখবে। কিন্তু গান্ধারী তো অন্ধ হলোই না, তার পরিবর্তে তার নয়নের দৃষ্টি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। যদি বলেন কি করে? এই যে 100 পর্দা কাপড় বাঁধা ছিল, প্রত্যেক কাপড়ে পর্দায় একবার করে আমার কৃষ্ণ নাম নেওয়া ছিল। শত পর্দায় শত কৃষ্ণ নাম কেউ যদি নয়নে বেঁধে রাখতে পারে, নামের কৃপায় একদিন না একদিন তার কৃপা হবেই হবে। বলে বলে
তাহলে কি গান্ধারী কোনোদিন চোখে কাপড় খুলতো না? খুলতো বাবা, খুলতো, বছরে একদিন। সেই হলো কোন দিন না, অক্ষয় তৃতীয়ার দিনে নয়নের কাপড় খুলে যদি আমি আমার কৃষ্ণর বদরেখানা দেখতে পাই, আমার স্থাপিত করা শীতল হয়ে যাবে। যা দুর্যোধন, আজ রাত 12টার সময় উলঙ্গ হয়ে একা একা আসবি আমার কাছে। রাত 12টা বেজেছে, দুর্যোধন যাচ্ছে মা গান্ধারীর কাছে। গান্ধারী যে কি বর দেবে আর না দেবে আমার অন্তর্যামী গোবিন্দ সে তো সব জানে। আর কৃষ্ণ যদি এই বর দেয় একবার, তাহলে ধর্ম রক্ষা হবে না, অধর্মের জয় হয়ে যাবে। তাই ধর্ম রক্ষা করবার জন্য অন্তর্যামী গোবিন্দ একটি বৃক্ষের নিচে, একা তুমি কোথায় যাচ্ছ? দুর্যোধন বলেন আমি যাচ্ছি আমার মা গান্ধারীর কাছে। কৃষ্ণ বললেন কি, এই রাত 12টার সময় উলঙ্গ হয়ে কেউ কি মায়ের কাছে যায়? লোকে তোমায় উলঙ্গ রাজা বলবে, লোকে তোমায় উপহাস করবে। অন্তত আমি একটা ডোর কপিনি করে না। ডোর কপিনি পেল না, রাস্তার পাশে পেয়েছিল কলার পাতা। ওই কৃষ্ণর ছলনা বুঝতে না পেরে কলার পাতা নিয়ে নিজে লজ্জাটিকে নিবারণ করে দুর্যোধন গেল মা গান্ধারীর কাছে। গৃহেতে গিয়ে ডাকছে, মা ও মা। কে? দুর্যোধন এসেছিস? দাঁড়া বাবা দাঁড়া, আমার সম্মুখে সম্মুখে দাঁড়িয়েছে। আর একটি একটি করে শত পর্দা যেই না খুলে গান্ধারী দুর্যোধনের দিকে তাকালো। এমনি গান্ধারী বলেন, দুর্যোধন বাবা, তোকে আমি বললাম উলঙ্গ হয়ে একা একা আসবি আমার কাছে, আর তুই কলার পাতা পড়েছিস কেন? বিশ্বাস করো না, বিশ্বাস করো, আমি পড়তে চাইনি, আমাকে জোর করে পড়িয়ে দিয়েছে। কে তোকে কলার পাতা পড়িয়ে দিয়েছে? ওই যে গো মা, কি জানো তার নাম, মনে থাকে না আমার। বলছে কে তোকে কলার পাতা পড়িয়ে দিয়েছে? বলছে ওই যে গো মা, কি জানো তার নাম, মনে থাকে না আমার। বলছে কে কলার পাতা পড়িয়ে দিয়েছে? বলছে ওই যে গোমা, নন্দের বেটা কৃষ্ণা, সে নষ্ট করেছে এই সারা দেশটা। ওই কৃষ্ণ আমাকে কলার পাতা পড়িয়ে দিয়েছে। গান্ধারী বললেন, দুর্যোধন তুই তো জানিস অপটে কৃষ্ণ আছে, তাহলে তুই অন্য পথ দিয়ে ঘুরে এলি না কেন আমার কাছে? দুর্যোধন একটা সত্যি কথা বলে ফেললেন। কি জানো মা, যে পথেই যায়, যে রাস্তায় যায়, আমি আমার কৃষ্ণকে দেখতে পাই। এমন কোনো পথ নাই যে, এমন কোনো রাস্তা নাই যে যে পথে গেলে, যে রাস্তায় গেলে আমি আমার কৃষ্ণকে দেখতে পাবো না। সব জায়গাতেই আমি কৃষ্ণকে দেখতে পাই। গান্ধারী বললেন, দুর্যোধন আমার নয়নের দৃষ্টি তোর যেখানে যেখানে পড়েছে, তোর দেহটা বজ্রসম লোহার মতো হয়ে গেছে। কিন্তু বাবা, যেখানে কলার পাতা পড়া আছে ওই পুরো দেশটা রক্ত মাংস গোড়া থেকে গেছে বাবা। গদা যুদ্ধে তোকে যেখানে প্রহার করুক না কেন, স্বয়ং কৃষ্ণ তোকে মারতে পারবে না। অহংকারে মত্ত হয়ে দুর্যোধন বললেন, মা এই পুরো দেশটা রক্ত মাংস গোড়া, সেটা তুমি আমি ছাড়া কেউ জানে না। আমার মৃত্যু কিছুতেই হতে পারে না। চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ আরম্ভ হয়েছে। ভীম তার গদা দিয়ে এত মাঠে দুর্যোধনকে প্রহার করছে, কিছু মাঠে বোধ করতে পারছে না। একবার, দুবার, 10 বার, 15 বার বারবার আঘাত করছে, কিছু মাঠেই বোধ করতে পারছে না। ভীম আমার সবকিছু হারায়ে কৃষ্ণর দিকে তাকালেন। কৃষ্ণ তখন ছলনা করে বললেন, দাদা যদি মারতে হয় এইখানটায় মারো,
ভীম বুঝতে পেরে তার গদা নিয়ে যেই না তার উড়ু দেশটা আঘাত করল, সঙ্গে সঙ্গে গদার আঘাতে তার উড়ু দেশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করতে পারছে না, হাড় ভাঙা যন্ত্রণায় কেঁদে কেঁদে বলছে, ওগো কেউ কি আছো, একটিবার এসো আমার কাছে, আমি যে ব্যথা বেদনা সহ্য করতে পারছি না। তার পাশে কেউ গেল না। দুর্যোধন আমার নয়ন মিলে চেয়ে দেখে, তার পাশে এসেছে পদ্মা পুরাণ লচন গোবিন্দ এসে দাঁড়ায় যাচ্ছে। দয়াল, আজ আমি মৃত্যুর সজ্জায় ফেললাম, স্ত্রী বলো পুত্র বলো, এই জগতে কেউ কারণ নয়। দয়াল, তোমার চরণ দুখানি আমার বুকের উপর দিও দয়াল। যেই দিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, সেই দিন তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে আমি কি করবো জানো দয়াল? কইলা তোমার রাঙা চরণ ধুয়ে কেউ কোনোদিন গর্ব অহংকার করো না, তাহলে একই অবস্থা হবে। গান্ধারে 100 পুত্র ছিল, আজ তার একটি একটি করে সব শেষ হয়ে গেল, মা বলার মতো আর কেউ রইল না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, কেউ যেন গর্ব অহংকার করো না। আমি যে কথাটি বলার জন্য বা কীর্তন করিবার জন্য উপস্থিত হয়েছি, যদি কিছু ভুল ত্রুটি হয় নিজ নিজ গুলো ক্ষমা করে দেবেন। বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে আশ্রয় করে ভজন সাধন করিতে হয়। তাহলে আমরা কোন আশ্রয় করিব? আমরা গুরু আশ্রয় করিব। গুরু দীক্ষা লাভ করে সরল বিশ্বাসে
এক মনে এক ধ্বনি জপ করলে তবেই ভগবত কৃপা লাভ হবে। আবার ভগবান তোমাকে এমনি এমনি গ্রহণ করে না, ভক্তকে পরীক্ষা না করে তিনি গ্রহণ করে না। শাস্ত্রে লেখা আছে, যে করে আমার আশ করি তার সর্বনাশ। তখন না ছাড়ে আশ, তখন আমি হই তার দাসের দাস। তাহলে মাগো, ভগবানকে ডাকলে আগে তার সর্বনাশ হবে। তা সত্ত্বেও যদি কেউ ভগবানকে ডাকে, তখন ভগবান তাকে দাসত্ব করে বা কৃপা করে। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলছি, শুনুন তার কেমন সর্বনাশ হয়েছিল। একটি গ্রামে একজন মাস্টার মশাই বাস করত। তার খুব ছোট্ট সংসার, আর একটি মাত্র সন্তান, নাম তার গোপাল। আর স্ত্রীর নাম কমলা। আর একটি শখের গাড়ি ছিল, অনেক দুধ দিত। মাস্টার মশাই একটু নাস্তিক ছিল, মানে ভগবানকে বিশ্বাস করত না। নিজের সংসার আর স্কুলে মাস্টারি করা, এই নিয়েই মেতে থাকতো। কিন্তু কমলা ছিল খুব ভক্তিমতী। বাড়ির পাশে একটি মন্দির ছিল, নারায়ণ শিলা প্রতিষ্ঠা করা আছে। কমলা নিত্য নিত্য নারায়ণের চরণ তলে বসে জানাতো, তবু ঠাকুর আমার সামনে মঙ্গল করো, তাকে তুমি আরো পথ দেখাও ঠাকুর, তার অন্তরে ভক্তি দাও। তোমাকে দেবার মতো আমার কিছুই না, মন প্রাণ ভালো মন্দ সবই তুমি না, শুধু ওই চরণে আমার আশ্রয় দাও। এমনি ভাবে বহুদিন চলে যায়। একদিন মাস্টার মশাই বলছে, জানো কমলা, আজকাল বাজারে যাব না, যা আছে রন্ধন করবো। এই বলে কমলা রন্ধন করতে লাগলো। আর মাস্টার মশাই স্নান করে আহার করে যখনই বেরোতে যাবে, হঠাৎ দেখা গেল কতগুলো আত্মীয় কুটুম এসে উপস্থিত হল। কমলা বলছে, হ্যাঁ গো, ঘরেতে কিছুই নাই, কি দিয়ে এতগুলি লোককে সেবা দেব? মাস্টার মশাই স্ত্রী কথা শুনি একটি ব্যাগ হাতে নিয়ে দ্রুত গতিতে বাজারে চললেন। দ্রুত গতি যাই গো চলে, মাস্টার মশাই যা আর দ্রুত গতি যাই গো চলে, মাস্টার মশাই যা দ্রুত গতি যায়, দ্রুত গতি যায়, দ্রুত গতি যায় গো চলে, মাস্টার মশাই যায়। দ্রুত গতি যায়, দ্রুত গতি আরে বাজারে করে আনিবে বলে মাস্টার মশাই যা, বাজারে করে আনিবে বলে চলে যা। দ্রুত গতি যায় গো চলে, মাস্টার মশাই মাস্টার মশাই ব্যাগ ভর্তি বাজার করলেন। এবার
মাছ কিনবে বলে মাছের বাজারে গেল। গিয়ে একটি বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালে, দেখলেন ওই বুড়িমার কাছে বেশ ভালো ভালো মাছ আছে। যে খরিদ্দার যেমন মাছ চাইছে তাকে তাই দিচ্ছে। ওই বুড়িমার কাছে করেন বলতে একটি কালো মতো নুড়ি আছে, তার দ্বারাই ওজন করছে। 250, 500, 1 কিলো, 2 কিলো যে যা চাইছে তাই হয়ে যাচ্ছে। মাস্টার মশাই মনে মনে চিন্তা করছে, তাহলে ওই নুড়িটার কোনো গুণ আছে? সব খরিদ্দার চলে যাওয়ার পর মাস্টার মশাই বলছে, বুড়িমা আমাকে 200 মাছ দাও। তখনকার মায়েরা বা বাবারা শের বলতো না, শের বলতো যে আমাকে 200 মাছ দাও। তারপর বলছে, বুড়িমা তোমায় আমি একটা কথা বলবো। আরে কি কথা বলবি বল না। বলছে, তুমি শুনেছো সরকার থেকে লোক এসে ফরেন পরীক্ষা করতে, যার খারাপ হবে তাকেই পুলিশে ধরে নিয়ে যাবে। দেখুন ভক্তিমতী মায়েরা, মাস্টার মশাই কিরকম এই বুড়িমাকে ঠকাচ্ছে ওই মুড়িটা নেবার জন্য। সরকার থেকে লোক এসছে ফরেন পরীক্ষা করতে, যার খারাপ হবে তাকেই পুলিশে ধরে নিয়ে যাবে। আর তখনকার তো পুলিশকে সকলেই ভয় করতো না। এখন কি পুলিশকে কেউ ভয় করে? পুলিশ পাবলিককে এখন ভয় করে। ও বাবা, তাহলে কি হবে? শোনো বুড়িমা শোনো, আমি তোমাকে নতুন করেন কিনে দিচ্ছি, তার বদলে ওই নুড়িটা তুমি আমায় দিয়ে দাও। বেশ বাবা, বেশ, খুব ভালো হবে। এই বলে বুড়িমাকে নতুন করেন কিনে দিয়ে দ্রুত গতিতে বাড়ি চললেন। দ্রুত গতি যাই গো চলে মাস্টার মশাই যা, মাস্টার মশাই যা। মাস্টার মশাই বাড়িতে উপস্থিত হয়ে বলছে, কমলা কমলা, কেন স্বামী? এই নাও বাজার, তুমি রন্ধন করে অতিথি সেবা করো, আর আমি একটু ওই ঠাকুর মন্দিরে যাচ্ছি। বলছে, আজকে স্কুলে যাবে না? না, আজকে আর স্কুলে যাব না। এই বলে মাস্টার মশাই ঠাকুর মন্দিরে চলে গেল। আর কমলা মনে মনে জানাচ্ছে, ওগো ঠাকুর, আমার স্বামী মঙ্গল করো, তাকে তুমি আলোর পথ দেখাও, তার অন্তরে ভক্তি দাও। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই না, মন প্রাণ ভালো মন্দ সবই তুমি নাও, শুধু ওই চরণে আমায় আশ্রয় দাও, শুধু ওই চরণে আমায় আশ্রয় দাও। শুধু শুধু ওই চরণে আমায় আশ্রয় দাও। কমলা ঠাকুরের কাছে অন্তরে প্রার্থনা জানাই, সংসার কর্মে মেতে গেল। আর এদিকে মাস্টার মশাই নারায়ণের সেবা দিতে লাগল। আমি মন্ত্রহীন, প্রন্তহীন, সাধনহীন, ভজনহীন,
কেমন করে আমি তোমার সেবা দেব? মাস্টার মশাই কাঁদছে আর বলছে, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কেমন তোমায় মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কেমন তোমায় ওহে প্রতীক পাবন হে নারায়ণ, আরে প্রতীক পাবন হে নারায়ণ, ওহে প্রতীক পাবন হে নারায়ণ, কেমনে তোমার ডাকিব, আরে প্রতীক পাবন হে অতীত পাবন হে নারায়ণ, কেমনে তোমায় খুঁজিব, আরে প্রতীক পাবন হে নারায়ণ, প্রতীক পাবন হে নারায়ণ, কেমন তোমার আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কেমনে তোমায় খুঁজিব, জানিয়া তন্ত্র